জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি শেখাতে না পারলে বন্ধ হবে শিক্ষকদের বেতন। শিক্ষার মান উন্নয়নে এই কঠোর বার্তা দিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে এই নির্দেশনা। সম্প্রতি দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই লক্ষ্য নির্ধারণ করেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দেশি বিদেশি একাধিক জরিপে উঠে এসেছে দেশের শতকরা ৬৫ জন শিক্ষার্থী ঠিকঠাকভাবে বাংলা পড়তে পারে না। ইংরেজি ও গণিতে দুর্বলতা এর চাইতেও বেশি। এদিকে দেশের প্রাথমিক শিক্ষা খাতে বিপুল বিনিয়োগ হচ্ছে, তবুও কাঙ্ক্ষিত ফল না আসায় হতাশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা গণিতের ৪ নিয়ম এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ইংরেজি সাবলীলভাবে পড়ার দক্ষতা ৯০% অর্জন করবে এবং জুলাই মাসের মধ্যে তা ১০০% উন্নীত করতে হবে। কিন্তু এই নির্দেশনা কতটা কার্যকর হবে? বর্তমান ভঙ্গুর শিক্ষা ব্যবস্থায় একা শিক্ষকদের ওপর দায় বর্তানো যুক্তিযুক্ত নয়। কেননা সিস্টেমের কারণে ৯০% শিক্ষক সিলেবাস শেষ করতে গিয়ে তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের দিকে মনোযোগ দিতে পারেন না। আবার প্রায় ২/৩ শিক্ষক পুরো শিক্ষাবর্ষে প্রয়োজনীয় শিক্ষণ উপকরণ ব্যবহারের মতো পর্যাপ্ত সময় পান না। তাছাড়া রয়েছে ঘন ঘন শিক্ষাক্রম বদলানোর অসুবিধা। এ নিয়ে গণসাক্ষরতা অভিযানের প্রধান নির্বাহী রাশেদা কে চৌধুরী জানান, আলটিমেটাম দিয়ে কোনো কাজ হবে না, তবে শিক্ষকদের ওপর চাপ প্রয়োগ করতে হবে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে বলে সুপারিশ করেন তিনি। তবে এই পরিস্থিতি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন রয়েছে। নাবিলা রহিম, সময়ের আলো।